তোমাদের বাড়িতে পেঁপের তরকারি কেউ খেতে চায় না? আমার বাড়িতে এই একই অবস্থা। তবে এইভাবে যেদিন রান্না করি সবাই কিন্তু বেশ সোনামুখ করে খেয়ে নেয়। কীভাবে রান্না করি চলো দেখে নেবে। তার জন্য দেখো, প্রথমে মুগের ডাল একটু ভেজে নিলাম। ভাজা থেকে সুন্দর গন্ধ বেরোলে একবার ধুয়ে সেদ্ধ হতে দেবো। মুগের ডালটা বেশ এরকম গোটা গোটা থাকতে নাবিয়ে নেবো। এইবার তেলে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁপেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো। একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁপেটা বেশ একটু লালচে হয়ে এলে আদা বাটা, পরিমতো নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে পরপর মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে কিছুই না, হলুদ, একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না পেঁপেটা বেশ অর্ধেক সেদ্ধ হয়ে যায়। পেঁপেটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা মুগের ডালটা। ডালটা দেখেছো তো বেশ গোটা গোটা রয়েছে। এইবার নেড়ে চেড়ে রান্না করে নেবো যতক্ষণ না সবজি একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। সবজিটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো 1 টেবিল চামচ ভাজা মশলা আর 2 টেবিল চামচ ঘি। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুগের ডাল দিয়ে পেঁপের ঘন্ট। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাড়িতে সবাই বেশ ভালোই খায়। তুমি একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমার বাড়ির লোকজনও খুব পছন্দ করবে।